এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আজ অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিজের ও নিজের পরিবারের যত্ন নিচ্ছ। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন সকাল 6:30, 6:45 বাজে। আর এই যে দেখো, কয়েকটা দিন বৃষ্টি হওয়ার জন্য পুরো পুকুরটা একদম পদ্ম ফুলে ভরে গেছে। আর এদিকে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই ফুলগুলো দেখছো, এবার বাবার বাড়ি গিয়েছিলাম, তখন ফুলের গাছ নিয়ে এসেছিলাম, লাগিয়েছি, খুব সুন্দর ফুল ফুটেছে। তাই ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই। এই যে গোপসোনা তোমাদের যে গানটা শোনালো, ওটা ওর খুব ভালো লাগে। সারাটা দিন মানে খেলা করতে করতে গানটা গাইতে থাকে আর আমাকেও শোনাতে থাকে বারবার। এবার পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজ না তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ছোট মাছ। তো এই মাছটা ভাজতে ভাজতে আমার বেশ সময় লেগে গেছে, আর তাই রান্না করতে একটু লেট হয়ে গেছে আজকে। তো এইদিকে মাছ ভাজাটা চড়িয়ে দিয়েছি। আর কিন্তু আজ এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা কিন্তু শ্রাবণ মাসের ভিডিও নয়, এটা এর আগের ভিডিও। যেহেতু আমার প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো এখনও ভিডিও কোনো আমি শেয়ার করিনি, তার পিছনে একটা কারণ, একটা নয় দুটো কারণ রয়েছে। একটু থামো, আমি বলছি। এইদিকে মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে অল্প তেলে, মাছ ভাজা তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর অল্প একটুখানি লবণ। তারপর ভালোভাবে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, এবার বলি, প্রথম যেটা, আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না। তো এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এবার দিয়ে দিলাম উষ্ণ করে রাখা জল। একটুখানি নাড়িয়ে ঝোলটা যখন ফুটে যাবে, ঠিক সেই সময় দিয়ে দেব সর্ষে বাটা ও কাঁচা লঙ্কা বাটা, আর সবশেষে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো হ্যাঁ, এবার দ্বিতীয়টা তোমাদের জানাই, যেহেতু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তাই ভাবলাম এটাও বলি। তো আফটার ডেলিভারি প্রত্যেকটা মেয়েরই কিন্তু ব্যাক পেন সমস্যা হয়। তো আমি যে ব্যতিক্রম তা কিন্তু নই, আমারও হয়। কিন্তু এই ব্যথাটা ধরো আমি রেখে রেখে কখনো কখনো হতো কি, ব্যথা হতো তো 1-2 ঘন্টা আমি আরাম করতাম, তো ব্যথাটা অটোমেটিক সেরে যেত। কিন্তু একদিন ঘুম থেকে, প্রায় 2 সপ্তাহ আগে ঘুম থেকে উঠে দেখি মানে বিছানা থেকে আমি উঠতেই পারছি না, এমন অবস্থা। তখন আমি কাঁদতেও পর্যন্ত লেগেছিলাম। যাই হোক, ডাক্তার আমি দেখিয়ে নিয়েছি, আর যা যা রিপোর্ট বলেছিল তাড়াতাড়ি করে নিয়ে কিছুই ধরা পড়েনি, ওষুধ চলছে, এখন আমি সুস্থ। তাই ভাবলাম যে না, পুরনো স্মৃতিগুলো যেহেতু ভিডিও বানিয়ে রেখেছি, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তা আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও, নিজের পরিবারের যত্ন নিও। আর ওই যে দেখছো বাইরে মেঘ করেছে, আজ হাসি, তবে ফিরে আসবো অন্য কোনো ব্লগে।